তোমরা আমার নবীর আব্বা আম্মার জান্নাত নিয়ে ভাবছো। আমি তোমাদেরকে একটু বলে দিই, শোনো, আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, আমেনা মানে হচ্ছে আমন প্রাপ্ত, নিরাপদ। সুবহানাল্লাহ জোরে বলেন না। যিনি জাহান্নামের আগুন থেকে নিরাপদ, নামের ভিতরেই তো আছে ওনারা জান্নাতি। ভাই তুমি আমার নবীর বাবা মার জান্নাত নিয়ে ভাবছো? তোমার ভাবার দরকার নাই। তুমি কি জানো না আমার নবী কি বলেন নাই? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ما بين بيتي ومنبري روضة من رياض الجنة ومنبري على حوضي। এই ধরার বুকে আশিক যদি স্বর্গ দেখতে চাও, তাড়াতাড়ি সোনার মদিনাতে চলে যাও। এই ধরার বুকে জান্নাত আছে, হাদিসে পড়ি, মা বাইনা বাইতি ওয়া মিম্বরি। মাত্র এক সপ্তাহ আগে দেখে এসেছি মদিনাতুল মুনাওয়ারা। এক আনসারী বংশধর, যার নাম নাজি। আসরের নামাজ পড়ছিলাম। আমার এবার বড় সুযোগ হয়েছে, একজন বিশ্ববিখ্যাত ওলি আল্লাহ, আওলাদ রসুল, সেনেটর অফ পাকিস্তান, পীর বাঙ্গাল, আল্লামা সাবির শাকিবুল্লাহ মুদ্দাজিল্লাহুল আলীর সাথে মসজিদ আন-নববীতে একসাথে প্রায় 6 দিন নিয়মিত সময় কাটানোর সুযোগ হয়েছে। আমরা আসরের নামাজ শেষ করলাম। এক লাল রুমালওয়ালা, জুব্বা পরা, বলছে, ইয়া আইয়ুহাল মুসাল্লি ইজলিসু ইন্নী উরিদু আন উদাররিসাল সূরাতুল ফাতিহা। আপনি একটু বসেন, আপনাকে আমি সূরা ফাতিহা শেখাবো। যার সাথে আমি আছি খেদমতে, বিশ্ববিখ্যাত বলি, পীর, যার লক্ষ কোটি মুরিদ আছে বিশ্বে। সুবহানাল্লাহ। উনি নিজেই একজন শিশুর মতো রিয়াল আর কোরআন শরীফ খুলে বসে গেলেন। আমরাও বসে গেলাম। ওনাকে আমরা সূরা ফাতিহা শোনালাম, উনি শুনলেন। পরে ওনাকে আমরা বললাম যে আরবিতে আমরা রিয়াজুল জান্নাহ যেতে চাই। উনি আমাদেরকে বললেন, এই মসজিদে নববী গোটাটাই তো জান্নাত, গোটাটাই তো জান্নাত, এখানে পুরোটাই জান্নাত। যারা বলেন সুবহানাল্লাহ। কি দরকার আপনার এত চিন্তা করার? রিয়াজুল জান্নাহ যেতে পারলে আলহামদুলিল্লাহ, না পারলেও আলহামদুলিল্লাহ। যেখানে আমার নবীর নুরানি নিঃশ্বাস মোবারক আসতেছে প্রতি মুহূর্তে, সেই গোটা এলাকা তো জান্নাত। হাযা জান্নাহ, হাযা জান্নাহ, হাযা জান্নাহ। রিয়াজুল জান্নাহ যেটা, যেখানে 2 রাকাত নামাজ পড়ার জন্য মানুষ একেবারে জীবন দিতে চায়, ওটা হাদিস অনুযায়ী, সহিহ হাদিস অনুযায়ী ওটা রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ। ভাই এটা কেন জান্নাত হলো? যদি কোনো আশিককে আপনি জিজ্ঞেস করে, সে অবশ্যই উত্তর দেবে যে প্রতিদিন আমার নবী এই রোড দিয়ে মেরাজে যেতেন। কিভাবে যেতেন? মেরাজ কি? আসসালাতু মেরাজুল মুমিনিন। নামাজ হচ্ছে মুমিনের কি? মেরাজ। বিশ্বে আমার নবীর চেয়ে বড় কোনো মুমিন ছিল? আছে? হবে? আমার নবী যেতেন প্রতিদিন এই রোড দিয়ে। নবীজির কদম লেগে লেগে, কদমের তলা মুবারক লেগে লেগে এই জায়গা জান্নাত হয়ে গেছে। আল্লাহ এটাকে জান্নাত হিসেবে ঘোষণা করার জন্য বলে দিয়েছেন। তাহলে পা মুবারকের তলা মুবারক লাগলে যদি জান্নাত হয়ে যায়, গোটা শরীর মুবারক যেই পেটে ছিল 9 মাস, গোটা পুর শরীর মুবারক যেই পেটের ভিতরে ছিল, ওই পেটটা কি জাহান্নামে যাবে? ওই পেটের মালিক কি ঈমান হারা হতে পারে? সেজন্য আমি বলছি, ভাই আমার নবীকে নিয়ে কথা বলিও না। ওনার দ্বিতীয় নাই পৃথিবীতে। ওনার যদি দ্বিতীয় না থাকে, ওনার আব্বারও দ্বিতীয় নাই, ওনার আম্মারও দ্বিতীয় নাই। ঠিক কিনা চলে বলেন? শায়ের বড় সুন্দর করে বলছে, কোই সানি নেহি वो नबी
हमारा है जार कोनो দ্বিতীয় নাই তিনি আমার प्राणेर नबी भाई जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफा की अजमत का हद है ना किनारा है।